হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিরামিষ কুমড়ো শাকের রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে এইভাবে সুস্বাদু কুমড়ো শাকের রেসিপি রান্না করলে গরম ভাতে এক প্লেট ভাত নিমিষেই কখন যে শেষ হয়ে যাবে বলতে পারবেন না। তাহলে চলুন দেখে নিই নিরামিষ কুমড়ো শাকের তরকারি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে। কুমড়ো শাকের তরকারি রান্না করার জন্য এইখানে আমি 2টা আলু 2টা বেগুন লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কুমড়ো শাকের ডগাগুলিকে ছিলে এইভাবে কেটে নিয়েছি। তবে কুমড়ো শাকের একদম নরম কচি পাতা ব্যবহার করবেন, শক্ত পাতা দিলে ভালো লাগবে না। তো কচি পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এছাড়া আমার লাগবে চীনাবাদাম। এইখানে আমি প্রায় 2 চামচের মতো হবে চীনাবাদাম নিয়েছি। তো এইগুলিকে আমি শুকনো খোলায় টেলে ওপরের খোসাটা ছাড়িয়ে সামান্য একটু জল দিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব বা পেস্ট করে নেব। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো প্রথমে আমি বাদামগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চীনাবাদাম। এখন এইগুলিকে কম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে আধ ভাঙা করে পেস্ট করে নেব। এরপর রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনা লঙ্কা, 1টা তেজপাতা, 5 ফোড়ন। যে কোনো নিরামিষ তরকারির মধ্যে সর্ষের তেল ব্যবহার করলে ভালো লাগে। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে এইগুলিকে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর আলুর কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1/2 ইঞ্চি আদা, 3-4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব চীনাবাদামের পেস্ট। ভেজে নেওয়া চীনাবাদামগুলিকে সামান্য একটু জল দিয়ে আধ ভাঙা করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 2 চিমটির মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া। তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। এখন এইগুলিকে আবারও ভেজে নিতে হবে। আধ ভাঙা করে পেস্ট করে নেওয়া চীনাবাদামগুলিকে এইভাবে যদি একটু তেলের মধ্যে কষিয়ে নেওয়া হয় তাহলে খুব সুন্দর ফ্লেভার এবং স্বাদ দুইটাই কিন্তু ভালো আসে। তো এইগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া কুমড়ো শাকের ডগা, বেগুন দিয়ে দেব, একদম নরম কচি পাতা। তবে আপনারা চাইলে বেগুনগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কুমড়ো শাক দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন পাতাগুলি অনেকটাই মজে যাবে। তো দেখুন পাতাটা কিন্তু অনেকটাই মজে গেছে। এখন কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 25 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হবে না। কুমড়ো শাক থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। নিরামিষ তরকারির মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দেব ভাজা মশলা। এইখানে আমি আস্ত জিরা, শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি। তার থেকে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এখন এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিলে চিনিটা গলে যাবে, ভাজা মশলার ঘিটা সবজির সঙ্গে ভালোভাবে মিশে যাবে, ভালো লাগবে। তো কয়েক সেকেন্ড আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে নিরামিষ কুমড়ো শাকের তরকারি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।